হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। সারা বছর ঠাকুরকে প্রসাদ দিতে বা পুজো করতে খুবই কম বাসন লাগে, তবে পেতলের বাসন কালচে দাগ ওঠাতে যেন কালঘাম ছুটে যায়। অথচ জানেন, আমাদের ঠাকুর ঘরের ঠাকুরের সমস্ত বাসন সুন্দর, চকচকে ও নতুনের মতো থাকে। মা কীভাবে এটা করে সেটা আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তার জন্য আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনার ফোনে চলে যাবে। ঠাকুর ঘরে পিতলের জিনিস থাকবে না তা কি হয়? প্রদীপ রাখার জায়গা, থালা, বাসন, ঠাকুরের সব ভালো ভালো জিনিস তো পিতল দিয়েই তৈরি হয়। আর পিতলের জিনিস ব্যবহার করতে করতে তাতে তেল পড়ে চটচটে আর কেমন একটা বাজে হয়ে যায়। তাই এই বাসনগুলো সুন্দর, চকচকে ও নতুনের মতো রাখতে গেলে আপনাকে তো একটু খাটনি খাটতেই হবে। মা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে এইগুলো পরিষ্কার করে। প্রথমে বাসনগুলোর গায়ে তেঁতুল লাগিয়ে রাখে, তারপর সাবান আর বালি দিয়ে একে একে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করে। তারপর পরিষ্কার জলে ধুয়ে মুছে নিলেই ব্যাস, দেখুন কি সুন্দর নতুনের মতন হয়ে গেছে আর চকচক করছে। রোজকার বাসনগুলো না ডিপ টিউবওয়েলের জলে ধুলে খুব ভালো হয়, নাহলে ওই কম পাইপের জলে ধুলে আয়রন থাকার জন্য একটু তাড়াতাড়ি বাসনগুলো নোংরা হয়। আমাদের সেই লেবু গাছটার নতুন থাকার জায়গা হয়েছে, দেখুন কি যে কষ্ট করে এর মধ্যে রাখা হয়েছে কি বলবো। আগের বালতিটা তো ভেঙে গেছিল আর সেখান থেকে উঁচু তো করাই যাচ্ছিল না, সেই বালতিটার বাকি অংশগুলো কেটে কেটে ফেলে দিতে হয়েছে, তারপর এর মধ্যে রাখা গেছে। আমরা না ভয় পাচ্ছিলাম যে গাছটা যদি মারা যায়, সেই জন্য যাই হোক শেষমেশ রাখা গেছে আর খুব সুন্দরও হয়েছে। এদিকে তো টিফিন খাওয়ার সময়ও হয়ে গিয়েছে। আজ টিফিনে ছিল লাউ ফুরুলি, পেঁয়াজি আর ওই বেসন দিয়ে লঙ্কা দিয়ে আরও ভাজা হয়েছিল, মানে বাড়িতেই বানানো হয়েছিল। রোজকার মতো ঠাম্মিকে দিয়ে তারপর আমরা খেয়ে নিলাম। তারপর টুকিটাকি কাজগুলো সেরে আমি কিছুটা সময় পড়ে নিয়েছিলাম। আজ আমার পড়ার জায়গা এখানে। আমার না পড়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই, আর এত গরম পড়েছে যে কোনো একটা জায়গায় স্থির হয়ে বসে যে পড়বো সেটাও পাচ্ছি না। সেই জামাই ষষ্ঠীর আগে থেকেই শুনছি, খবরে পেপারে সব জায়গায় বলছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি শুধু ওই পেপারেই হচ্ছে, খবরেই হচ্ছে। আমাদের এদিকে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। তারপরে এদিকে অনেকগুলো জামা কাপড়ও জমেছিল, সেগুলো কেচে নিলাম। তারপর স্নান সেরে সোজা খাবার টেবিলে। আজ না আমাদের অনেক দিন পর কাঁকড়া রান্না হয়েছে, আর কাঁকড়া তো সবারই খুব প্রিয়। সেক্ষেত্রে কাঁকড়ার ঝাল, কষা খেতে তো ভালোবাসেন সবাই। তবে আজ আমাদের একটু স্বাদ বদল করে মা রান্না করেছে কুমড়ো দিয়ে কাঁকড়ার তরকারি। আর কাঁকড়াগুলোর না ভিডিও করা হয়নি, আসলে দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আমার রান্নার জোগাড় করতে গিয়ে ভুলে গিয়েছিলাম। রান্নাটা তো মা দারুণ করেছিল। আপনারা একবার এই কুমড়ো দিয়ে কাঁকড়া রান্না করে দেখবেন, খুব ভালো খেতে লাগবে। তারপর খাওয়া দাওয়া সেরে বসে গিয়েছিলাম মিষ্টি নিয়ে। এটা পুরো সেই রসমন্ডি গোল হয়, এটা লম্বা, এটা খেতে একদমই একই ভালো। মিষ্টিটা তো ভালোই খেতে, আমরা খেয়ে নিলাম অনেকগুলো। এখন প্লাস্টিক থেকে তুলে রাখি। আমিও দুটো খেলাম, হাজবেন্ড 3-4টে খেয়েছে। খাবে ঠাম্মি? মা খায়নি, আমরা দুজন খেয়েছি। একটা খাও। হ্যাঁ খাও, ভালো লেগেছে। একটা খাবে? খাও।
আমাদের এখানে এক কাকুর দোকানের হালখাতার মিষ্টি এগুলো। মানে আমাদের কোনো পাখি ছিল না, কিন্তু ওই কাকুর দোকান থেকে সব সময় মালপত্র কেনা হয়, তাই বাবাকে যেতে বলেছিল। বাবা তো যায়নি, তাও অন্য লোক দিয়ে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তারপর দেখছি হঠাৎ বৃষ্টি এসছে। কাঠফাটার রোদ, প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিল আজকের এই বৃষ্টি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।